সরকারি বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। সেই সাথে অনলাইন আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন কিভাবে এই কোর্সটিতে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন করবেন। আজকের ভিডিওতে A to Z দেখিয়েছি। অবশ্যই ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনারা নিজেই নিজের আবেদন করবেন। আজকের ভিডিওটি দেখলে নিজেই কিন্তু নিজের জন্য আবেদন করে ফেলতে পারবেন। কত টাকা লাগবে, কিভাবে আবেদন করবেন, A to Z থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আবেদন করার জন্য শুরুতেই আপনারা যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আবেদনটা কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কম্পিউটার দিয়েও করতে পারবেন। তো আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সেম প্রসেসে আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। শুরুতে আপনারা ব্রাউজার ওপেন করার পর আপনারা যেটা করবেন, ইউআরএল বারে টাইপ করবেন dos.gov.bd। ওয়েবসাইটটিতে আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে মেরিন ক্যাডেট ভর্তি অনলাইন আবেদন। আপনি এই লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এবার আপনি দেখতে পারবেন এখানে ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাবাউট একাডেমি, এটাতে ক্লিক করে আপনি একাডেমি সম্পর্কে জানতে পারবেন। নিচে রয়েছে সার্কুলার। এখান থেকে দেখুন সার্কুলারের পিডিএফ ফাইল রয়েছে, ইমেজ ফাইল রয়েছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। সার্কুলারটি ডাউনলোড করে সার্কুলারটা ভালোভাবে পড়ে নেবেন। তার কারণ সার্কুলারের ভিতরে কিন্তু সকল ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। যোগ্যতা, অযোগ্যতা সকল কিছু এখানে দেওয়া রয়েছে। আসন সংখ্যা দেওয়া রয়েছে। এখান থেকে আপনি এটা পড়ে নেবেন। যেমন আবেদনের যোগ্যতা কি, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আবেদন হবে, কয় টাকা লাগবে, সকল কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন 3টা ভাগে একাডেমিগুলোকে ভাগ করা হয়েছে। যেমন দেখুন এটা হচ্ছে বেসরকারি এবং এটা হচ্ছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান এবং এইখানে দেখতে পাচ্ছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠান, যার ভিতরে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামে আসন সংখ্যা পুরুষ আছে 140টি, যার ভিতরে নটিক্যাল ট্রেডে রয়েছে 70টি, ইঞ্জিনিয়ারিং ট্রেডে রয়েছে 70টি ও মহিলা নিবে 20 জন এবং এখানে নটিক্যাল দেখতে পাচ্ছেন 10, ইঞ্জিনিয়ারিং হচ্ছে 10। বাদবাকি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পুরুষদের জন্য আসন রয়েছে, মহিলাদের জন্য আসন নেই। আবার এইখানে দেখুন মহিলাদের জন্য আসন রয়েছে এবং পুরুষদের জন্য আসন রয়েছে। সুতরাং সার্কুলারটি আগে ভালোভাবে পড়ে নেবেন। সার্কুলার পড়ে আমি বিস্তারিত সময় নষ্ট করলাম না, আমি সরাসরি আবেদন প্রক্রিয়াটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন গাইড রয়েছে, যেহেতু আমরা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সুতরাং আপনার অ্যাপ্লিকেশন গাইডটি দেখতে হবে না। এখানে দেখুন রেজিস্ট্রেশন নামের একটা অপশন রয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে লগইন করবেন এবং মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে কি করতে হবে সকল কিছু বিস্তারিত জানাচ্ছি। প্রথমেই হোমে চলে আসবেন। হোমে আসলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস রয়েছে। এখানে দেখুন আপনার কি কি প্রয়োজন পড়বে। প্রথমত আপনার একটা ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন পড়বে, যেটা দিয়ে আপনি আবেদন করবেন সেটাই কিন্তু আপনার ইউজার নেম হিসেবে ব্যবহার হবে এবং পরবর্তীতে আপনাকে কমিউনিকেশনের জন্য এই নাম্বারটি ব্যবহার করা হবে। সুতরাং যেই নাম্বারটি একদম ভ্যালিড আপনার নিজের নাম্বার, সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ফর ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট। তো যদি আপনি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকেন তাহলে এখানে দেখুন হ্যাভ স্ক্যান কপি অফ ইউর A and O লেভেল সার্টিফিকেট। তো আপনি যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট থাকেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্ট গুলো আপলোড করতে হবে, সেক্ষেত্রে আগে থেকে স্ক্যান করে রাখবেন। তারপরে দেখতে পাচ্ছেন রিভিউ ইনফরমেশন কেয়ারফুলি। এখানে বলা হয়েছে আপনি যখন আবেদন করবেন প্রত্যেকটা স্টেপে ভালোভাবে সকল তথ্য যাচাই করে নেক্সট অপশনে প্রেস করবেন। তার কারণ আপনি যদি একবার নেক্সটে প্রেস করেন সেখান থেকে ব্যাকে আসার কোনো সুযোগ নেই। সুতরাং প্রত্যেকটা পার্ট আপনি ভালোভাবে চেক করে তারপর আপনি নেক্সট অপশনে প্রেস করবেন। তার নিচে রয়েছে রিড গাইডলাইন। এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার এবং অ্যাপ্লিকেশন গাইডলাইন রয়েছে, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি, এটা কিন্তু নন রিফান্ডেবল এবং 1100 টাকা লাগবে আপনার আবেদন করতে। এইখান থেকে এই ডকুমেন্টগুলো আপনি রেডি করে জাস্ট এই নিচের অপশনটিতে ক্লিক করে অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে শুরুতে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিবেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিবেন যেটাতে তারা পরবর্তীতে যোগাযোগ করবে এবং এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে দিবেন, যে পাসওয়ার্ডের মাধ্যমে পরবর্তীতে লগইন করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে। এখানে একটা যোগফল থাকতে পারে, বিয়োগফল থাকতে পারে, ভাগ থাকতে পারে, এখানে যেটাই থাকবে আপনার ক্ষেত্রে সেটাকে আপনি এখানে টাইপ করে দিবেন। তো এখানে সকল তথ্য সঠিকভাবে দিয়ে আপনি সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে আর পেমেন্ট করতে হবে অনলাইনে। পেমেন্ট করার জন্য আপনি এখান থেকে অনলাইন লেখাটিতে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনস্ট্রাকশনস রয়েছে, আপনি চাইলে পেমেন্ট ইনস্ট্রাকশনস দেখে নিতে পারেন, আমি ভিডিওতেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনি এখানে অনলাইন সিলেক্ট করে নেক্সট লেখাতে ক্লিক করবেন।
নেক্সট লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে পেমেন্ট মেথড চলে আসছে। এখানে আপনি কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, তাই এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করবেন। বিকাশ সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে বিকাশের গেটওয়ে ওপেন হয়ে যাবে। এবার আপনার যেই নাম্বারে 1100 টাকা এভেলেবেল রয়েছে যে বিকাশে, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ফোনে একটা ওটিপি কোড চলে গেছে। সেই ওটিপি কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন। ওটিপি কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে কনফার্ম লেখাতে প্রেস করে দিবেন। দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং অটোমেটিক্যালি আপনাকে একাডেমিক ইনফরমেশন দিতে বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চুজ দ্য প্রাইমারি ডিপার্টমেন্ট। এখানে দুইটা ট্রেড রয়েছে, নটিক্যাল আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আপনি যদি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করেন অটোমেটিক্যালি এখানে নটিক্যালটা সেকেন্ড চয়েস হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে নটিক্যাল সিলেক্ট করেন তাহলে অটোমেটিক্যালি এখানে দেখতে পারবেন ইঞ্জিনিয়ারিংটা সেকেন্ড চয়েস হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন যেটাতে আপনি আবেদন করতে চান। যখন আপনি ইঞ্জিনিয়ারিং এ সিলেক্ট করবেন তখন আপনার আই পাওয়ার এখানে দিতে হবে। আই পাওয়ার হতে হবে 6/6 এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 6/6। এটাকে আপনি এখানে দিয়ে দিবেন এবং অবশ্যই কিন্তু এখানে সঠিক ইনফরমেশন দিতে হবে, তার কারণ এগুলো কিন্তু পরীক্ষা হবে। পরবর্তীতে যদি পরীক্ষা করে এগুলো রং পায় সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এখানে একটু সার্কুলারটি লক্ষ্য করে দেখুন, এখানে দৃষ্টি শক্তির জায়গায় লেখা আছে নটিক্যাল ক্যাডেটদের জন্য 6/6 এবং ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য 6/12 এবং চশমা সহ 6/6 হতে হবে। তো আমি এখানে সার্কুলার অনুযায়ী আই পাওয়ার রেঞ্জটা দিয়ে দিলাম। এবার সেভ লেখাতে ক্লিক করলাম। এবার দেখতে পাচ্ছেন নিচে অপশন দেওয়া হয়েছে। এইখানে একটু লক্ষ্য করে দেখুন, এইখানে আপনাকে যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা কিন্তু আপনাকে পূরণ করতে হবে। শুরুতেই এখানে আপনি আপনার এসএসসি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এসএসসি থাকেন এসএসসি দিবেন, দাখিল থাকলে দাখিল দিবেন, আর যদি ও লেভেল থাকেন তাহলে ও লেভেল দিবেন। এসএসসির ক্ষেত্রে দেখুন এখানে যখনই আমি এসএসসি সিলেক্ট করলাম এখানে রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, রুল নাম্বার এগুলো সিলেক্ট করলে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে ইনফরমেশন চলে আসবে। কিন্তু দেখুন এখানে যদি ও লেভেলে ক্লিক করি তাহলে দেখুন এখানে ম্যানুয়ালি আপনাকে টাইপ করতে হবে, সেই সাথে এখানে মার্কশিট এবং সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। তো যেহেতু আমাদের এসএসসি, তো আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করলাম। এবার এখানে রুল নাম্বার, তারপর এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। তো এখানে এসএসসি রুল, রেজিস্ট্রেশন, বোর্ড, পাসিং ইয়ার দিয়ে ক্লিক হেয়ার টু গেট ইউর রেজাল্ট অটোমেটিক এই লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ইনস্টিটিউটের নাম চলে আসবে, জিপিএ চলে আসবে, ইংলিশে কি পেয়েছে, ফিজিক্সে কি পেয়েছে সেই মার্কশিটটা কিন্তু এখানে চলে আসবে। এবার সেম একইভাবে এইচএসসি সিলেক্ট করবেন। এখান থেকে এইচএসসি দিলে আপনি এইচএসসি দিবেন, আলিম দিলে আলিম দিবেন, আর যদি এ লেভেল দেন তাহলে কিন্তু সেই আগের মতো আপনাকে এখানে স্ক্যান ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। তো এইখান থেকে আমি এইচএসসি দিব। এবার এখানে রুল নাম্বার, বোর্ড, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার। এবার একইভাবে আগের মতো করে আপনি ক্লিক হেয়ার টু গেট ইউর রেজাল্ট এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, আপনি ওকেতে প্রেস করবেন। এবার যদি আপনার সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে দেখতে পারবেন নিচে রেজাল্ট চলে আসবে এবং এখানে আপনার ইনস্টিটিউটের নামও চলে আসবে। এবার এখানে একটা বিষয় আপনার দেখার আছে, সেটা হলো অনেক সময় এই অপশনটিতে ক্লিক করলে আপনার ইনফরমেশন নাও আসতে পারে। টেকনিক্যাল এররের কারণে অনেক সময় এখানে আপনার রেজাল্ট অটোমেটিকলি নাও আসতে পারে। যদি না আসে তাহলে আবার চেক করে দেখবেন আপনার রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকার পরেও না আসে তাহলে আপনারা যেটা করবেন হেল্পলাইনে যোগাযোগ করবেন। হেল্পলাইনের নাম্বার কিন্তু সার্কুলারে দেওয়া রয়েছে এবং এইখানেও আপনি হেল্পলাইনের নাম্বার পাবেন, তাদের সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আইএলটিএস এন্ড চুজ ইনস্টিটিউট। এইখানে যদি আপনার আইএলটিএস করা থাকে তাহলে এইখান থেকে আপনি আইএলটিএস এর স্কোর এবং আইএলটিএস এর ডকুমেন্ট আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই। এবার নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে রয়েছে ইনস্টিটিউট। এখান থেকে আপনাকে চয়েস দিতে হবে। শুরুতেই দেখুন রয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম। এটাকে যদি আপনি ফার্স্ট চয়েসে রাখতে চান তাহলে ফার্স্ট চয়েস দিবেন। এটাকে যদি আপনি সেকেন্ড চয়েসে রাখতে চান সেকেন্ড চয়েস দিবেন, থার্ড চয়েস দিবেন। এইভাবে আপনাকে ক্রমান্বয়ে প্রত্যেকটাই দিতে হবে এবং নিচের গুলো কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান। এখন আপনি যদি মনে করেন যে আমি প্রাইভেটে আবেদন করব না, আমি এখানে প্রাইভেট সিলেক্ট করব না, তাহলে কিন্তু আপনি আবেদন কন্টিনিউ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এখানে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটাই চয়েস দিতে হবে। আপনি যেটা করতে পারেন, যেহেতু সরকারিতে আপনার প্রায়োরিটি বেশি সেহেতু আপনি প্রায়োরিটি লিস্টে সরকারিটাকে উপরে রেখে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো নিচের দিকে রাখতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে সকল তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে এবং এইখানে যে আবেদনের চয়েসটা দিবেন সেই চয়েসটা যেন অবশ্যই ঠিকঠাক থাকে। পরবর্তীতে কিন্তু এগুলো পরিবর্তন করতে পারবেন না। এখানে সকল কিছু ঠিকঠাক থাকলে নেক্সট লেখাতে প্রেস করবেন। পরবর্তী স্টেপে আসলে আপনি দেখতে পারবেন এখানে আপনার নাম অটোমেটিক্যালি চলে আসবে। অটোমেটিক্যালি চলে আসবে বলতে আপনি যদি বোর্ড কর্তৃক রেজাল্ট নিয়ে থাকেন, তার মানে অটোমেটিক রেজাল্ট যদি আপনার এসে থাকে তাহলে এখানে নাম, মোবাইল নাম্বার, ফাদার নেম, মাদার নেম এগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখানে কোনো কিছুই ধরার দরকার নেই। আর যদি আপনার এ লেভেল, ও লেভেল থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। নিচে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এইখানে আপনি দেখতে পারবেন ডেট অফ বার্থ। এখানে আপনার ডেট অফ বার্থটা অটোমেটিক্যালি চলে আসবে। এ লেভেল, ও লেভেলের জন্য আপনার এখানে ডেট অফ বার্থ টাইপ করে দিতে হবে। এখানে দেখুন ডিভিশন, এখানে আপনার ডিভিশন সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট, উপজেলা এগুলো সিলেক্ট করবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ন, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করে দিবেন এবং তার নিচে আপনার বিএমআই চার্ট অনুযায়ী
আপনার হাইট, তারপরে ওয়েট, এগুলো আপনি এখানে দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আই হ্যাড বাই স্টেট দ্যাট আই এম ফ্রি ফ্রম কালার ব্লাইন্ডনেস। আপনার কালার ব্লাইন্ডনেস নাই সেটা আপনি এখানে ডিক্লেয়ার করলেন। আই ডিক্লেয়ার দ্যাট আই এম এবল টু সুইম, তার মানে আমি সাঁতার জানি। এবং আই ডিক্লেয়ার দ্যাট আই এম ফ্রি ফ্রম অ্যাস্থমা অ্যান্ড আদার ক্রনিক সিরিয়াস অর মেন্টাল হেলথ কন্ডিশন, এটা আপনি সিলেক্ট করবেন। এবার দেখুন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হলো এইখানে দেখুন লেখা আছে চুজ ইউর এক্সাম কোয়েশ্চেন। এখানে আপনি যদি বাংলা কোশ্চেন চান পরীক্ষার সময় তাহলে বাংলা সিলেক্ট করবেন, ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে চাইলে ইংলিশ মিডিয়াম দিবেন। এখন যদি আপনি এখানে ইংলিশ দিয়ে পরীক্ষার হলে গিয়ে বাংলা প্রশ্ন চান সেক্ষেত্রে কিন্তু আর সম্ভব হবে না, আপনাকে ইংলিশেই পরীক্ষা দিতে হবে। তার কারণ এখানে জন প্রতি সিলেক্ট করে কিন্তু এখানে প্রশ্ন তৈরি করা হবে। সুতরাং সাবধান, এখানে আপনি ভালোভাবে খেয়াল করে এই অপশনটা পূরণ করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন আপলোড সিগনেচার। এবার এখানে সাদা কাগজে একটা সিগনেচার আপলোড করবেন। সাদা কাগজের সিগনেচারটা এমন থাকবে যেন অবশ্যই সিগনেচারটা ক্লিয়ার থাকে। আমি আপনাদেরকে এডিট করার একটা অপশন দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে নির্দিষ্ট একটা সাইজ দেওয়া হয়েছে 300 বাই 300 পিক্সেল এবং 60 কিলোবাইটের ভিতরে আপনার এখানে সিগনেচারটা থাকতে হবে। এখানে আপনারা যেটা করবেন, শুরুতেই আপনার মোবাইল ফোনে সাদা কাগজে একটা জায়গাতে সাইন করে সেটা ছবি তুলে নেবেন। এরপর আপনি যেটা করবেন, আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে remove.bg এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। তারপরে এইখানে আপলোড ইমেজ লেখাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার মোবাইলে তোলা যে সিগনেচার রয়েছে সেই সিগনেচারের ছবিটাকে আপনি এখানে আপলোড করবেন। দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেখাতে ক্লিক করে এখানে কালার লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করে দিবেন, দিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার সিগনেচারটা স্পষ্ট হবে এবং দেখতে সুন্দর লাগবে। এবার আপনাকে এটাকে রিসাইজ করতে হবে। আপনি যদি একটু নিচের দিকে খেয়াল করেন, পিকচার রিসাইজের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এই লিঙ্কটিতে প্রবেশ করবেন। লিঙ্কটিতে প্রবেশ করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করে ওই যে আপনি আপনার সিগনেচারটাকে ডাউনলোড করলেন সেটাকে এখানে সিলেক্ট করে দিবেন। এবার এখান থেকে চেঞ্জ রেজুলেশন পিক্সেল এই লেখাটিতে ক্লিক করবেন। এবার এখানে ওয়েটের জায়গায় দিবেন 300 এবং হাইটের জায়গায় দিবেন 80। নিচে থেকে অবশ্যই এই অপশনটি আপনি এই টিক মার্কটি উঠিয়ে দিবেন। এরপর আপনি যেটা করবেন, এইখান থেকে এই ইমেজটাকে কম্প্রেস ইমেজ এই লেখাটিতে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা 27 কিলোবাইটের ভিতরে ডাউনলোড হয়ে গেছে এবং ইমেজটা 300 বাই 80 পিক্সেল হয়ে গেছে। এবার আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। এবার আপনি যেটা করবেন, চুজ ফাইলে ক্লিক করে এই ইমেজটাকে বা এই সিগনেচারটাকে আপনি এইখানে আপলোড করে দিবেন। এবার আপনি যেটা করবেন, এখান থেকে আরেকটা লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আপনি গুগলে গিয়ে পিক রিসাইজার লিখে সার্চ করলেই এই যে peakresaise.com এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এটাতে আসার পর আপনি যেটা করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। এবার আপনি এখান থেকে দেখতে পারবেন নিচে একটা অপশন রয়েছে রিসাইজ ইউর পিকচার, এখানে ক্লিক করে কাস্টম সাইজ করে দিবেন এবং এখানে ওয়েট দিবেন 300 এবং এখানে হাইট দিবেন 80 দিয়ে একটু নিচের দিকে চলে যাবেন এবং এখানে আপনি ইমেজ ফরম্যাটটা সিলেক্ট করবেন পিএনজি অথবা জেপিজি এবং এখানে ম্যাক্সিমাম কিলোবাইট দিবেন 60। এবার এখান থেকে আই এম ডানে ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার ইমেজটা রিসাইজ হয়ে যাবে। এবার সেভ ভিউ ইমেজে ক্লিক করে আপনি চাইলে এটাকে এখান থেকে সেভ করে নিতে পারেন। সেভ হয়ে গেলে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনার সেই রিসাইজ করা পিকচারটাকে এখানে আপলোড করে দিবেন। আপনার সিগনেচার যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পারবেন সেটা এখানে প্রিভিউ করবে, আর যদি ঠিকঠাক না থাকে তাহলে সেটা এখানে প্রিভিউ করবে না। তো এখানে যদি আপনার লেখাটা স্পষ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপলোড করতে সমস্যা হতে পারে। সুতরাং ভালোভাবে ছবিটা তুলবেন। এরপর নিচে থেকে এই অপশনটিতে টিক মার্ক দিবেন। এটাতে টিক মার্ক দিয়ে নেক্সট লেখাতে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার আগে অবশ্যই কিন্তু আরেকবার যাচাই করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। নেক্সটে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাকে কমপ্লিট স্টেপে নিয়ে আসবে। এবার আপনার আবেদনটি সম্পূর্ণ করার জন্য নিচের ধাপসমূহ অনুসরণ করুন। এবার আবেদন কমপ্লিট করার জন্য আপনাকে মোবাইলের সাহায্য নিতে হবে এবং সেটা অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হতে হবে। আপনার মোবাইল ফোনে একটা মেসেজ চলে গেছে ইতিমধ্যে, যেখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছেন। এবার আপনি এইখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। আপনারা অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন ডাউনলোড মোবাইল অ্যাপ নামের একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর যেই ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার ইউজার আইডি হিসেবে ব্যবহার করবেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, অথবা আপনার যদি সেটা মনে না থাকে আপনার মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন। এরপর দেখতে পারবেন এখানে আপনার ছবি ক্যাপচারের মাধ্যমে আপলোড করুন। এবার এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটিতে যখনই লগইন করবেন তখনই দেখতে পারবেন গোল একটা বৃত্ত চলে আসবে যেখানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবার প্রপার লাইট কন্ডিশনে আপনাকে একটা ছবি তুলতে হবে। আপনার চেহারাটা যেন স্পষ্ট আসে এবং ছবিটা যেন সুন্দর আসে। যেহেতু ছবিটা সব জায়গাতে ব্যবহার করা হবে, সুতরাং ভালোভাবে একটা ছবি অটোমেটিক্যালি তুলে নেবে। আপনি জাস্ট ক্যামেরার সামনে আপনার মুখটাকে রাখবেন এবং ইনস্ট্রাকশনস ফলো করবেন। দিলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিট কনফার্মের একটা অপশন চলে আসবে। আপনি ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিটটি কনফার্ম করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে এবং আবেদনের কপি ডাউনলোড করার জন্য আপনি অপশন পেয়ে যাবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে নিজেই মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার ভিডিও দেখে কে কে আবেদন করলেন সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন।
দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।